আই এম রিয়েলি সরি। আমি আমার একদম ইন্টেনশন ছিল না আপনার গায়ে হাত দেওয়া। আসলে আমার পাস্ট লাইফ ট্রমাগুলো এমনভাবে আঁকড়ে ধরেছে আমাকে। মাফ করে দেন প্লিজ। আমি সরি বললে হইব না? যেই জোরে থাপ্পড় দিয়েছেন আমার এখন তোমার বার্তা করতে পারবে একদম এরকম বাঁকা হয়ে গেল। কই যাচ্ছেন কই যাচ্ছেন আপনি? ঢাকা। কেন? আপনি জানেন কেন যাচ্ছি? আমি একটা দোষ করছি, আপনি শাস্তি হিসেবে আমাকে থাপ্পড় দিয়েছেন। আমার থাপ্পড় দিয়া আপনি নিজেও একটা দোষ করছেন। আমার সাথে তো আমি পাই গেছি, আপনার সাথে তো আপনি এখনো পান। আর শোনেন একটা কথা, তখন যে একটা কথা বলছিলাম না আপনারে, এটা কিন্তু সত্য না। আমি আপনার কোনো পছন্দ করি না, ভালোবাসি। সেই হচ্ছে কি জানেন, এই আপনি ঢাকার থেকে আসছেন না, সত্যি কথা যেটা আপনি তো আবার দেখতে একটু লম্বা চড়া সুন্দরও আছেন। আমার বান্ধবীরা আপনারা দেখে একটা বাজে দিচ্ছে, বলছিল যে কে আগে আপনার পটাতে পারে, এই জন্যই আপনার আমি ওই কথাগুলো করছিলাম। কিন্তু আপনি তো আমাকে কষা একটা থাপ্পড় দিয়েছেন। আপনি কিন্তু কাজটা একদম ঠিক করেননি। তিতলি, আই এম রিয়েলি সরি। আমার একদম ইন্টেনশন ছিল না আপনার গায়ে হাত দেওয়া। আসলে আমার পাস্ট লাইফ ট্রমাগুলো এমনভাবে আঁকড়ে ধরেছে আমাকে। মাফ করে দেন প্লিজ। আমি সরি বললে হইব না? যেই জোরে থাপ্পড় দিয়েছেন আমার এখন তোমার বার্তা করতে পারবে একদম এরকম বাঁকা হয়ে গেছে। দুইটা ওষুধ খাইতে এখনো ব্যথা কমে। শাস্তি তো আপনার পাইতেই হলো। কি শাস্তি দেবেন? চট দিবেন আমাকে? আমি আপনার চট দেবো না? না না, আমি আপনার চট দেবো। আমি আপনার অন্য শাস্তি দেবো। কি শাস্তি? আপনার প্রথম শাস্তি, আপনি ঢাকা যাইতে পারবেন না। এখানকার কৃষকের আপনার অনেক দরকার। আর দ্বিতীয় শাস্তি, মুখটা এরকম গোমরা করে রাখতে পারবেন না, বড় করে একটা হাসি দিলে। 3 নম্বর শাস্তি হলো গিয়া, প্রত্যেক দিন আমার 1 ঘন্টা করে দুনিয়া ঘুরতে হবে। 1 ঘন্টা। বাকি সময় আপনি নিজের জন্য কাটান, আমি আপনার বিরক্ত করি না। আর শোনেন, আমি যে আপনার ভালোবাসার কথা বলছি, এটা কিন্তু একদম সত্য না, এটা কিন্তু বাজে ছিল, বুঝতে পারছেন? এগুলো নিয়ে কিন্তু হাসাহাসি করা দেবো না, ঠিক আছে? দাঁড়াইছেন কেন? যান বাড়িতে যান। তোমারে মিথ্যা বলছি রাজকুমার, আমার ব্যথাটা আসলে আমার গালে না,